তো ফের একসাথে কত কবুতরের ডিম হয়ে গেছে, এখানে অলরেডি পাঁচটা। আর এখানে আমার ডন বাস্তার কাছে আগে দিয়ে দুটো রেখেছিলাম। এই ডিম কত ডিম দেখো, টোটাল 7খানা ডিম হয়ে গেছে। আর এ পিক পিক করছে, এ আজকে সারাদিন এখান দিয়ে বেরোতে পারিনি, একে আমি বেরো করিনি। আর তো ফেন কি বলবো, দেখো এইটা আমার গুলা ম্যাড্রেসি জোড়া, এদের অনেক ছোট একটা বাচ্চা আর এক্ষুনি জোড়া নিতে শুরু করেছে, ব্রিডিং করতে শুরু করেছে। আর এর কোয়ালিটি দেখো, পুরো একদম লাল চোখ। আর নিচের পট্টি রিংটাও দেখছো হলুদ একটা পট্টি, খুব সুন্দর। এটা গোলা চোখের ম্যাড্রাসি কবুতর, সবুজ ম্যাড্রাসি। তো সবুজ পায়রা অনেকের পছন্দ নয়, কিন্তু সবচেয়ে বেশি উড়ে সবুজই পায়রা। হ্যালো ভিউয়ার্স, তো গুড মর্নিং, কেমন আছো তোমরা? তো ফ্রেন্ড, কালকে সন্ধে রাত্রি হয়ে গেছিলো, কবুতরটা আমার বাড়ি আসেনি, ওখানে বসে রয়ে গেছিলো। আর সকাল সকাল আমি উঠে পড়েছি কবুতরটাকে দেখার জন্য। তো অলরেডি কবুতরটা উড়ে গেছে, আমার বাড়ির সোজা চলে এসছে, অনেক উপরে উঠছে। তো একটুখানি হয়ে গেছে, তাকে দেখি অলরেডি আমি কিছু কবুতর উড়ে দিয়েছি। তো কবুতরটা এদিক ওদিক হচ্ছে, আমার বাড়ি আর নামতে পারছেনি, আসতে পারছেনি, প্রচুর ভরলে অনেক উপরে উঠে গেছে। তো তাকেই দেখি অলরেডি আমার 4টে কবুতর উড়েছি। আর দেখো আমার যে কবুতরগুলো উড়েছি সেগুলো উড়ছে উপরে, এই যে দেখতে পাচ্ছ। আর কটা কবুতর আমার উঠছে, ও দেখো ওদিকে 3টে, ওপরে সবচেয়ে উপরে একটা আছে, আর নিচে 3টে ঘুরছে, নিচে হচ্ছে মিডিলে 3টে ঘুরছে। আর এই 4টেই ম্যাড্রাসি কবুতর আছে। সেই কবুতরটাকে দেখে আমি কবুতরগুলো উড়েছি। সেই কবুতরটা অলরেডি আমার বাড়ির সোজা চলে এসছে, অনেক উপরে উঠছে। আর ওদিকটাই খালি চলে যাচ্ছে, বাড়িতে নামতে পারছে নি, খেল দিতে উপরে উঠে যাচ্ছে। তো আমি অলরেডি সকালে কবুতর উড়ে দিয়েছি, এদেরকে ছাড়িনি। চলো দেখি কবুতরটা নামাতে পারে নাকি বা। তো ফ্রেন্ড, আর কবুতরটা খুঁজে পাইনি। এদিকে এসে ফের সকালে কোথাও বসে পড়েছে, অনেক উপরে উঠছিল। তো গাছে আরে কোথাও নেই, সকালের দিকে এদিকে এসছিলাম, এইসব বাড়ির দিকে আমি খুঁজেছি। আগে কিছু লোকের পায়রা আছে, তো দেখতে পাইনি। তো চলো আমি বাড়ি চলে যাই, আর কবুতরটা যেতে যাই ভালো। আয় আয় আয়। তো ফ্রেন্ড, অলরেডি এখন সকাল তোমার 11টা 15, আর আমি কবুতর উড়েছিলাম 7টার সময়। তো এখনো কবুতরগুলো উড়ছে, এবার নেমে পড়বে। এই যে দেখতে পাচ্ছ 4টে 5টা। তো অলরেডি 4টে উড়েছিলাম, 5টা উপরে আরও একটা আছে। তো 4টে উড়েছিলাম, আরও 6টা শেষে আমি উড়েছিলাম। তো এবার এরা নেমে পড়বে। তো নিচে চলে এসছে, দেখতে পাচ্ছ এই যে 5খানা এদিকে আসছে। তো মিডিলে ঘুরছে, এরা নিচের দিকে চলে এসছে। আর এদের জন্য আমি সব কবুতরকে বন্ধ করে রেখেছিলাম, ছাড়িনি। তো এখন অনেকটা বেলা হয়ে গেছে, সব কবুতরকে আমার খুলে দিতে হবে, ছেড়ে দিতে হবে। চলো আমি লফটে যাই। যেহেতু আমি লফটের ভিতরে এসেছি, তো আমার কবুতরগুলো এবার বাইরে বের করে দিতে হবে। তো অলরেডি 4টে প্রথমে কবুতর উড়েছিলাম, তারপরে শেষের দিকে আমি কিছুক্ষণ আগে আরও 2টো উড়েছি, ওরা নামার পথে। কিন্তু সকাল 11টা বাজে। আরে ভাই, তুমি নতুন এসে ওর সাথে মারপিট করছো না? তখন এই কবুতরটা আমার নতুন এসছে, বাচ্চার খোপে ঢুকে আছে, আর বাচ্চা ওকে মেরে মেরে তাড়াচ্ছে। তো এই কবুতরটা আমি কালকে ধরেছি, তো এর সাথে জোড়া লাগাবো। আর এখানে আমার ফটকা নোটটা থাকতো, দেখো তেরখোপ নেই, তেরখোপ দখল করে নিয়েছে আমাদের সুলতান, এখানে থাকে। আর এখানে একটা মাদি ছিল, সরিয়ে নিয়েছি। আর এর কাছে নতুন 2টো ডিম পেরেছে, নতুন 2টো ডিম পেরেছে, দেখো এই মাদির। তো আমি ভাবছি এরও ডিম 2টো আমি নিয়ে নেবো। দেখো এরও ডিম 2টো নিয়ে নিয়েছি সরিয়ে, আর একে আমি একটা ডিম দেবো। তবে এখানে আমার এই নটটা বসে আছে ডিমে, এর কাছে 2টো ডিম আমি নিয়ে নিই। তো এর কাছে 2টো ডিম অলরেডি আমি নিয়ে নিয়েছি। আর এর কাছে 2টো ডিম নিয়েছি, একে দেবো একটা ডিম এখানে খারাপ আছে, বাচ্চা বসেনি। তো চলো এর কাছে 2টো ডিম নিয়েছিল, একে একটা ডিম দিয়ে দিই, একটাই ডিম এর কাছে রাখবো, বাচ্চা করব। আর এইটা আমার লাইলা মইনুর ডিম। চলো তোমাকে আমি একটা ডিম নিয়েছি, আর সব ডিম নিয়ে নিয়েছি। এখানে টোটাল আমার 5খানা ডিম আছে, টোটাল 5টা ডিম হয়ে গেছে এখানে, দেখতে পাচ্ছ। আবার এখানে আমার নতুন মাদিটা ডিম পেরেছে, দেখতে পাচ্ছ অলরেডি একটা ডিম পেরেছে। আর একটা ডিম নিয়েও বসে আছে নটটা, তো আরও একটা ডিম পারবে। আর ডিমটা পেরেছে, কিন্তু এখানে জায়গার পরিস্থিতি খুব খারাপ, তার জন্য ভালো করে তাপ দিতে পারছে না, জায়গাটা ঠিকঠাক আমাকে করে দিতে হবে, এটা পারেনি। আর এ নিয়ে বসে আছে। আর এখানে আমার রাজা রানী, এরা কেউ ডিম পায়নি। চলো আমি এই ডিমগুলো সব সরিয়ে নিয়েছি এদের কাছে।
চলো ডিমগুলো নিয়ে বাইরে আয় 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 চলাই বেরিয়ে পর নিয়ে পর। আর এদেরকে আমি ছেড়ে দিয়েছি, এরা বাইরে বেরোচ্ছে। আর আমার অলরেডি এখনো 6টা কবুতর বাইরে আছে, উড়ছে, ওরা এখনো নামেনি। শেষে আরো 2টো উড়ানো হয়েছিল, তার জন্য ওরা নামেনি, দেরি করে নামবে। চলাই। তো ফ্রেন্ড কি বলবো, দেখো এইটা আমার গুলা ম্যাড্রেসি জোড়া। এদের অনেক ছোট একটা বাচ্চা, আর এক্ষুনি জোড়া নিতে শুরু করেছে, ব্রিডিং করতে শুরু করেছে। আর এই দুটো কবুতর খুব কমই দেখা যায় এরকম কবুতর, কারণ এগুলো গুলা চোখের ম্যাড্রাসি কবুতর। আর তো ফ্রেন্ড কবুতরটা নটটা ভেতরে ঢুকেছে, আর অলরেডি এই তো বাইরে বেরিয়ে চলে যাচ্ছে। দাঁড়া ভাই তোকে ধরি, চ চ চ। তো ফ্রেন্ড এর অলরেডি একটা বাচ্চা আছে, বাচ্চাটা খুব ছোট, তো এখনই ব্রিডিং করতে শুরু করেছে। দেখো এই যে নটটা এখানে, আর এর বাচ্চাটা এই দেখো, খুব একটা বড় হয়নি, ছোট, খুবই ছোট বাচ্চা এখানে হয়েছে, ডিম পেড়েছিল। তো এরকম কবুতর খুব কম পাওয়া যায়, এই ম্যাড্রাসি চোখের কবুতর খুব কম দেখা যায়। আর এর চোখের কোয়ালিটি দেখো, পুরো একদম লাল চোখ। আর নিচের পট্টি রিংটাও দেখছো হলুদ একটা পট্টি, খুব সুন্দর। এটা গোলা চোখের ম্যাড্রাসি কবুতর, সবুজ ম্যাড্রাসি। তো সবুজ পায়রা অনেকের পছন্দ নয়, কিন্তু সবচেয়ে বেশি উড়ে সবুজই পায়রা। তো এই যে এইটা নটটা, আর এর মাদিটা একই মাদি, সেই মাদিটাও হচ্ছে তোমার গোলা চোখের মাদি। এই মাদিটা দেখতে পাচ্ছি এখানে, এই যে দুটো জোড়া। এইটাও সকালে উড়ছিল আমার, এই কবুতরটা প্রায় উড়ে ভালো রেজাল্ট আছে। তো ফ্রেন্ড কি বলবো, এই কবুতর পাগলা কবুতর, এইটা শালা এত হারামি। এর উপরে ডিম রয়েছে, ডিম না দেখো, ডিমে না তাপ দিয়ে ও কার কাছে ডাকাডাকি করছে, খালি সকলের পিছনে ডাক। আর এত ডাক সারা দিন, সব কবুতরের পিছনে ডেকেই চলে। এইটা আমার একটা চিনিয়া নট দেখতে পাচ্ছি। আরে ভাই সাপ, তোমার ডিম এখানে রয়েছে, দেখো তোমার মাদি একটাই ডিম পেড়েছে, আর তুমি বারবার ডিমে বসছো, ফের উঠে চলে যাচ্ছ, তাপ দিচ্ছ নি। সব কবুতরের পেছনে ডাকাডাকি শুরু করছে। আর এখানে দেখো আমার বাচ্চা চলে এসছে, এর মাদি আছে, আর এর মাদি অনেক কুঁড়ি তুলে বসে রয়েছে, বাচ্চা কুঁড়ি তুলছে। তো মাদিটা শীঘ্রই খুব তাড়াতাড়ি ডিম পারবে। আর এই নটটাও আমার সকালে উড়ছিল, 12টার দিক করে নেমেছে, 11টা পর্যন্ত আমি তোমাদেরকে উড়োনা দেখেছি। তো অলরেডি 12টা পর্যন্ত উড়ছে কবুতরটা, তারপরে তাড়াতাড়ি আমি সব কবুতর ছেড়ে দিয়েছি, এরা ডিমে বসবে বলে। আর চলো, আরে যা তুই যা, যে তোর ডিমে বসে পড়। আর তো ফের আমাদের সুলতান, ওর জোড়া নেই, আর আমি বউকে দিয়ে দিয়েছি আমার একটা সাবস্ক্রাইব ভাইকে, ঘাটতাল মাদিকে। আর সুলতান দেখো এখানে উঠে ঢুকে রয়েছে, আর এর খাঁচার ভিতরে মুরগি দখল করে নিয়েছে। আর সুলতানের চোখের কোয়ালিটি দেখো কত সুন্দর, ফ্রেশ। আর সুলতানের সাথে অলরেডি একটা মাদি জোড়া দেবো, তার ডিমটা আমি সরে দিয়েছি। সুলতান ওখানে একটা মাদি আছে, তুমি ওর সাথে জোড়া নিতে পারো, কারণ মাদিটা আমি নটটা সাইড করে দিয়েছি ওর, তোমার সাথে ওর জোড়া দেবো বলে। তো ফ্রেন্ড ফাইনালি আমি এই নটটার সাথে এর জোড়া দেবোই, কারণ এর ডিম এখান দিয়ে সরিয়ে নিয়েছি, আমার লাইলা মজনু ডিম সরিয়ে নিয়েছি। আর মজনুকে আলাদা করে দিয়েছি, লাইলা এখানে বসে আছে। আর এর সাথে আমি সুলতানের জোড়া দেবো। সুলতান তুমি এখানেই থাকো, আজকে দিয়ে তোমার জোড়া দেবো ফাইনালি। আবে শালা কি করেছিস তোরা, না তো ফ্রেন্ড কি বলবো এদেরকে, দেখো আমার ক্ষোভের ভিতরে উঠে চলে যায়। ঝুঁক, আরো একজন আছে, বেরো, চল চল চল। শালা সাহস, এদেরকে তো ছাড়া হয়েছে অনেকদিন পর, আমি ছাড়িনি, নিচেই থাকে। তো এরা এর ভেতরে ঢুকে আছে, আর সব কবুতর আমার এত ভয় খাচ্ছে কি বলবো, এরাও সব বেরিয়ে চলে এসছে। আমি তাড়াতাড়ি ছুটে এসেছি, দেখি না সব মুরগিগুলো এর ভিতরে ঢুকে আছে। চল তোদেরকে বন্ধ করে দিই, ছাড়া হবে না, ছাড়ার দরকার নেই, এর ভিতরেই থাক। তো এদেরকে একদম আমি ছাড়িনি, এর ভেতরেই থাকে। আবে ইয়ার তোরা মারপিট করছি কেন? তো ফ্রেন্ড দেখো আমার সুলতানের খোপে ঢুকে আছে বাচ্চা এসে, আর মাদিটা ঢুকেছিল উড়ে চলে গেছে। আর দেখো কত মারপিট করছে। আরে ভাই তোমরা মারপিট করছো না, চল বেরো, চ আমার খোপে, আমার হাতে কামড়াতে হবে, চ তুই বাইরে মারপিট করলি ওর সাথে, আর চলে। তো সুলতানও খুব রাগ, কারণ ওর খোপে ঢুকে আছে, ও এখানে থাকে। আরে ভাই এসো, এই চ ঠিক চল যা। তো ফের আমাদের বাসার প্রচুর রাগ, খুব হারামি। আর সুলতান তোমার কবে ঢুকে আছে বলে তুমি মারছো, ও আমাকে মারছে, যা। আবে ইয়ার কি করেছিস তোরা? তো ফ্রেন্ড কি বলবো, দেখো আমার নতুন বাচ্চাগুলো জালের বাইরে বেরিয়ে গেছে, খুব ছোট অল্প বাচ্চা, এই মাত্র খোপ দিয়ে বেরোতে ঠিক আছে। আর এই হারামি দুটোর জন্য হয়েছে শালা, এদের জন্য, এই রাজা রানীর জন্য। এরা সবসময় বাইরে বেরিয়ে যায়, এই উপরে ফাঁকা রয়েছে। আর দেখো এই সবুজ দুটো বাচ্চা,
আমার নতুন বাচ্চা খুব দিয়ে রিসেন্টলি কিছুদিন হবে বেরিয়েছে, আর এরা বেরিয়ে গেছে। এরা যদি উড়ে যায় আর পাবনি, পায়রাগুলো চলে যাবো। অলরেডি আমার একটা কবুতর পালিয়ে গেছে সুরতিকেলের ভালো ফটকার নটটা। আর দেখো এরা উড়াউড়ি শুরু করছে, আর এরা খালি সবসময় বাইরে বেরিয়ে যাচ্ছে। দেখো বাইরে বেরিয়েছে, এখানে ব্রিডিং করছে। ওই চ, এরা সবসময় বেরিয়ে যাচ্ছে। আর অলরেডি সন্ধে হয়ে এসছে। আজকে কবুতরটা ফিরলনি, পাইনি। সকালে এসছিল আমার বাড়ির কাছে উড়ছিল, আর ফিরে পাইনি, কবুতরটা দেখতেই পাইনি। তো অন্যদিকে কোথা চলে গেছে, আমি কোথা খুঁজতে যাবো, কী করবো বুঝতে পারছি না। তো দেখি, দেখা যাক। আমি সন্ধ্যের পরে কবুতরগুলো সব তুলে দেবো, তুলে দিয়ে যাবো। আর এরা সমস্যা বেশি করে দিচ্ছে, বাইরে বেরিয়ে পড়ে। চল চল। তো আমি বাচ্চাগুলো কি করে ঢুকবো বুঝতে পারিনি। ওরা এই প্রথমবার বাইরে বেরিয়ে পড়েছে। আর এখানে বড় একটা গেট রয়েছে, কিন্তু ওখান দিয়ে কি ঢুকতে পারবে? ওদেরকে সবচেয়ে বড়, ওদের বুদ্ধি নেই। ওদেরকে আমাকে সমস্যা করে দিল। ওদেরকে আগে ঢুকাতে হবে। চলো আমি চেষ্টা করি। সাইকেল ওখানে উঠে পড়ে যাবি। চলো আমি নিচে যাই, নিচে জালটা খুলে ওদেরকে তুলে দিই। বাড়িগুলো ঢুকে যাবে, বাচ্চাগুলো কি করে ঢুকবে জানিনি, উড়ে গেলেই পালিয়ে যাবে। চলো এদেরকে খেতে দিই। আয় 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 আয়। তো এখানটায় খেতে দিই, এই সোজা গেটটা আছে, ওরা ঢুকে পড়বে। তো অলরেডি রাজা চলে এসছে, একজন ভেতরে ঢুকে গেছে। আর আমার আরও কবুতর আছে বাইরে। বাইরে অলরেডি 3টে আছে, আর রানীকে দেখতে পাচ্ছি না, তাকে নিয়ে 4টে কবুতর বাইরে আছে। আর এই সোজাই খেতে দিয়েছি। চলো এরা খাচ্ছে, বিকেলের সময় খেয়ে ঢুকে যাবে। আর নতুন নতুন কিছু আমি জোড়া সেট করেছি অলরেডি। আর আজকে যত ডিম ছিল ওখানে দেখতে পাচ্ছ, দেখ সব সাকিবের ডিমগুলো আমি ফেলে দিয়েছি বাইরে, ওখানে পড়ে আছে ডিমগুলো দেখতে পাচ্ছ। আর তারপরে যাদের ডিম ফেলেছি তাদের নতুন করে, না ভাঙতে হবে না, তো নতুন করে আমি জোড়া লাগাবো। আয় আয় আয়। তো ওই মাদিটাও চলে এসছে, দেখ ওখানে ঢুকে যাবে। আয় চলায়, আয় 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 চলায়, আয় 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 আয়। তো ফ্রেন্ড অলরেডি মাদিটাও এখান দিয়ে ঢুকে যাবে, কিন্তু বাচ্চাগুলো কিভাবে ঢুকবে বুঝতে পারিনি, সেই কোণে আছে। আর মাদিটাও ঢুকে চলে এসছে, দেখো। আয় 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 আয়। তুই তো এইছে, কিন্তু এবার কি করে ঢুকবে এখানে, দেখি ঢুকতে পারে নাকি। ওরা কিন্তু এই প্রথমবার বাইরে বেরিয়েছে, আর প্রথমে যেটি ঢুকে যায় ওরা শিখে যাবে। আয় 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 আয়। এদিক মুখ কর না। আয় 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 আয়। যা ফের উড়ে, আয় যা উড়ে যাচ্ছে। কিছুক্ষণই উড়ে গেলেই সব সর্বনাশ হয়ে যাবে আমার। আয় আয়। তো ফের খুব মুসিবতে পড়ে গেল বাচ্চাগুলো খেলে। ম্যাটাসি বাচ্চা এদিক ওদিক চলে গেলে আর পাবোনি। আর ওরা সামনেটায় চলে এসছে জালের কাছে, ফের ঢুকতে পারেনি। আয় আয়। তো ফের একসাথে কত কবুতরের ডিম হয়ে গেছে। এখানে অলরেডি 5টা। আর এখানে আমার ডন বাস্তার কাছে আগে দিয়ে 2টো রেখেছিলাম। এই ডিম কত ডিম দেখো, টোটাল 7খানা ডিম হয়ে গেছে। আর এ পিক করছে। এ আজকে সারাদিন এখান দিয়ে বেরোতে পারেনি, একে আমি বেরো করিনি আর ভালো করে খাওয়াইনি। ওর ভিতরেই খেতে দিয়েছিলেন, ওই খাওয়া শিখে গেছে। আর এখন সন্ধ্যের সময় একটুখানি ছেড়েছি, দেখো কেন ডানা ঝাপছে, উড়াউড়ি করছে। আর ডিমগুলো কি হবে রে সাকিবল? ডিমগুলো একটা ভাঙা ডিম দাও, পুরো এমন করে ভাঙবো না, মানে ঠিক আছে সব ডিম তুই লে যা। আমাকে বলছে ডিমগুলো আমাকে দাও, চল সব ডিম তুই লে। 7খানা ডিম, দেখ কতগুলো ডিম। যতগুলো ডিম পারবি ততগুলো নিয়ে এলে, ঠিক আছে সব নিয়ে এলে যা। আর ডন বাচ্চাকে আমি একটু ছেড়ে দিয়েছি। আর আমার কবুতর বাচ্চা দুটো ঢুকেনি, দেখো ওখানে বসে আছে। আরও আমি 2টো বের করেছিলাম, একটা ঢুকে আছে আর একটা ঢুকতে পারেনি, বাইরে রয়েছে। দেখি বাচ্চাগুলো ঢুকে নাকি, সন্ধ্যা হয়ে যাচ্ছে। আর সব কবুতর ভিতরে ঢুকে আছে। চল কীভাবে নিবি নিয়ে এলে ডিমগুলো, ঠিক আছে। আর আমাদের ডন বাচ্চা একটুখানি একে হাতে নিই, অনেকক্ষণ আমার হাতে উঠেনি আজকে, সারাক্ষণ একে আমি নিতে পারিনি, হাতে উঠতে পারিনি ডন বাচ্চা। দেখো কত বড় হয়ে গেছে, সম্পূর্ণ পালক বেরিয়ে গেছে শরীরের, আর উঠতেও শিখে গেছে। আর একে আমার একটু ট্রেলিং দেওয়া হয়নি ভালো করে। একে ট্রেলিং কবে দেওয়া যায় বলতো সাকিবুল? মাঠে নিয়ে যেতে হবে। তুই কিভাবে নিয়েছিস 7টা ডিম? দেখো কত ডিম নিয়ে যাচ্ছে, নিয়ে যে কি করবি সব ডিম? অমলেট করে নিবি, পোস্ট করে নিবি, ঠিক আছে। তো অলরেডি সব ডিম দিয়ে দিয়েছি সাকিবুলকে, অনেক ডিম কবুতরের। আর এর চোখের কোয়ালিটি দেখো, এখন দিয়ে কত সুন্দর চোখ সুন্দর হচ্ছে। তো ফ্রেন্ড অলরেডি সন্ধ্যে হয়ে যাচ্ছে, আর আমার কবুতর বাচ্চাগুলো বাইরে রয়েছে। আর যে কবুতরটা হারিয়ে গেছিল সুরতিকেলের 9টা, সেটা ফিরে আসেনি, আর পাবনি কবুতরটা। আর চলো আমি কবুতরকে সব বন্ধ করে দিই। আর নন বাচ্চাকেও আমি বাইরে বের করেছিলাম, একেও খাঁচায় ঢুকিয়ে দেবো, নিচে নিয়ে চলে যাবো। আর যেই কবুতরের বাচ্চাগুলো আমার বাইরে রয়েছে ভেতরে ঢুকেনি, ওদেরকে রাত্রিরে আমাকে ধরতে হবে, ওরা আর ভেতরে ঢুকতে পারবে না। আর ওরা খুব ছোট, এই মাত্র বাইরে বেরিয়েছে, ওরা থাকুক। চলো তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আর
চেষ্টা করব আমার কবুতরটা ফিরিয়ে আনার। কালকে আমি যাব কবুতরটা খুঁজতে, তো যদি পাই ভালো হবে।